আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হচ্ছে গইন। গইন এর মাখরাজ তো আমরা জানি সবাই যে হালকে আউটার টু দা আউটার, এটা হচ্ছে একদম নিয়ার টু দা আউটার পার্ট। গ গ আর খ, গইন খ, গইন খ, এটা হচ্ছে এই যে উপরে এখানে হচ্ছে হালকা। এখন এটার কি হয়, আমরা মানে যেখানে ভুলের জায়গায় গেলে দেখবো যে কি কি ভুল করি আমরা। আমরা কি কি করব, দেখা যায় অনেকে কি করে, আগে চলে যায়। অনেকে আছে কি একদম গলার মধ্যে চলে যায়, ও না না না, এত প্রেসার দিব না। হ্যাঁ, গ গ গ আও। তারপরে কি হচ্ছে, এখানে আমরা দেখবো সিফাতগুলোর অ্যাপ্লিকেশন গুলো আমরা আজকে দেখবো একটু। যে এখানে হচ্ছে জাহার, রখা, ইস্তিফা, সরি ইস্তেলা, ইনফিতাহ, আর হচ্ছে ইসমাত। তাহলে জাহর মানে হচ্ছে কি, যে বাতাস চালু থাকবে না বন্ধ থাকবে? বন্ধ থাকবে। তারপরে বলছে কি রখোয়া মানে সাউন্ডটা জারি থাকবে। এখন রখোয়া কিন্তু কি, মানে মাখরাজে প্রেসার হবে কম, রিলায়েন্স অন মাখরাজ হচ্ছে লো, আর হচ্ছে কি এখানে হচ্ছে সাউন্ড চালু থাকবে। তাহলে গইন সুকুন আগ আগ। তারপরে বলছি ইস্তেআলার জন্য এটা কি হচ্ছে, আমাদের ব্যাকওয়ার্ডটা ফুলবে। আ আগ, ব্যাকওয়ার্ড ফুলে উপরে তালুর সাথে লেগে যাবে। তারপরে এখানে বলছে কি যে ইনফিতাহ, এটার জন্য কি হচ্ছে, ইনফিতার জন্য কি হয় আমাদের, যে আমরা দেখছি যে ত ত যাওয়ার সময় আমাদের এরকম একটা মাউথ পজিশন হয়, জিহ্বাটা আমাদের এরকম রাউন্ড কার্ভ শেপ হয়, যার জন্য আমাদের এখানে একটা ট্র্যাপ হয়, এখানে একটা বাতাসের ঘূর্ণি সৃষ্টি হয়। এগুলো কিছু হবে না আর কি। মোট কথা হচ্ছে আমার জিহ্বার পজিশনিং থাকবে এরকম ফ্ল্যাট। তাহলে হচ্ছে এরকম করে ফ্ল্যাট করলে আমাদের প্রবলেমটা হয় কোথায়? প্রবলেম হয় হচ্ছে আমাদের গয়ন চলে না। গয়নের গাড়ি আমাদের থেমে থাকে। যেমন থেমে থেকে কি হয়, থেমে থেকে আমরা কলকলা দিই, মা দুবি, না এরকম না। আপনার কি প্রেশার কম দিবেন তাইলে আপনার গাড়ি চলবে। মা দুবি, যে কোনো জায়গায় আমাদের, আমি দেখলাম যে আমাদের প্রবলেমের মেইন মানে মূল কারণটাই হচ্ছে কি প্রেসার। আমরা মাখরাজে এত প্রেসার দেই, যার জন্য হচ্ছে কি যে আমাদের হচ্ছে যে মানে টেম্পার্ড একটা উচ্চারণ তৈরি হয়। যেমন এখানে বলছে, দেখেন বলছে মিক্সিং ইট সাউন্ড উইথ দ্য কফ। এটা তো খুবই স্বাভাবিক, কফের কাছে যেহেতু একদমই, গয়নের পরেরটাই তো কফ, তাই না? তো এটা তো মানে এরকম একটা মানে মিক্স হয়েই যায়, একটা মিডিল মাঝখান থেকে বের হয়। কফ কাফের মাঝখান থেকে সাউন্ড বের হয়, কফ গয়নের মাঝখান থেকেও সাউন্ড বের হয়। হ্যাঁ, যেমন গই, ক, গ, ক, গ, গই, এরকম একটা সাউন্ড বের হয় অনেক সময়। তারপরে বলছে মার্জিং ইনটু কফ উইথ কফ, যেমন এই যে আম, লা তুজিগ কুলু জিগ, এখানে কি হয় অনেকে গয়নটা এত কম টাইমিং দেয়, দিয়ে কি করে জিগ কুলু জিগ কুলু, এরকম হয়ে যায় বুঝছেন, গয়নে কাটিং সাউন্ড হয়ে কফের মধ্যে ঢুকে যায়, জিগ কুলু, এরকম হয়ে যায়। তো এরকম তো করলে হবে না, আমাদের কি করতে হবে, রখোয়া দিতে হবে। জিগ জিগ কুলু জিগ কুলু, এরকম। তারপরে কি করতে হবে, যে বলছে বা রিপ্লেসিং ইট বাই খ। এটাও হয় অনেক সময়, আমাদের কি হয় দেখা যায় যে মানুষজন মানে খ, খয়ের মানে ইয়াশা, এটারে অনেকে মানে ভুলেই বলুক আর যেমনি বলুক, ইয়াশা, এরকম হয়ে যায়। তারপরে বলছে কলকলা, এটা একদম কমন, আল মাগদুবি, না প্রেশার কম দিব, টাইম বেশি দিব, আল মাগদুবি, এরকম। এক্সাজারেশন করে অনেকে, যেমন মনে করেন কি হ্যাভি করার জন্য কাসরা থাকলে সমস্যা হয়, যেটা যেমন মিল মিন গিল্লিন, মিন গিল্লিন, এখানে বলে কি হবে, মিন গিল্লিন, গিল্লিন, এরকম বলে না হেভি করার জন্য, যে গি ও গি, এরকম বলে না, এত কিছু নাই। গইন কাসরা গি, আমরা তাজবিদ কাছে দেখবো যে এই গইন কফ আর কি খ, এদের তিনজনের কাসরা হলে এগুলোর তাফখিম নিসবি বলে। এটা সবচেয়ে লোয়ার লেভেলের তাফখিম। তো একবারে গুই গুই বলার মতো কিছু নাই, নর্মালি ঘি, শুধু হেভি হবে, লাইট হবে না, ঘি হয়ে যাবে না সেটা। মাখরাজ থেকে কাসরা দিবেন না, ঘি ঘি, একবারে গুই, না এত প্রেশারের কিছু নাই। হ্যাঁ, তারপরে কি বলছে, এখন বলছে যে এই মানে এইটার, এখন তো এই মানে আমাদের এই ভিডিও গুলা
তো ভিডিওগুলোর তো আপনাদেরকে ভিডিও মানে দেওয়াই হয়, ওগুলা শুনে শুনে করবেন। যেমন এখানে বলবেন, ফোকাস করবেন কোন জায়গাগুলা, যে আপনি গইন সুকুনটা কিভাবে বলে, যেই জায়গাটা যেই অক্ষরটা, ফাতহা কিভাবে বলে। তো মানে এখন ব্যাপারটা হচ্ছে কি, এই ভিডিওগুলো সব রেকর্ডিং করা, এবং এগুলোর এতবার কপি পেস্ট করছে, অনেকে হয়তো রেকর্ড করার সময় কি হয়তো বা এরকম হয়েছে যে গইন ফাথা গ, এটা না হয়ে এটা একটু এক্সাজারেটেড গ হয়ে গেছে। তো আমরা সবাই কি জন্য ভুল বলবো? আমি তো জানি যে গইন ফাথা গ, গইন ফাথা গ এটা না, তো আমি বলবো না। আমি এখানে গইন ফাথা গ, গ, গি, গু, তো এরকম করে বলবো। এবং এখানে এসে গইবু, তারপরে রিসাওয়া, রিসাওয়া, গুলফুন, এরকম বলবো। সবাই দেখবেন এই যে ওয়াইন দম্মা গু এর পরে লাম সুকুনটা গুলফুন এরকম যেন না হয়। লামে টাইটনেস ছেড়ে দিবেন, গোল ছেড়ে দিবেন মুখের, তাইলেই গুল এরকম সাউন্ড হবে। হ্যাঁ, আর ওয়াইন সুকুন যেগুলা, এগুলোর মধ্যে তো অবশ্যই রানিং থাকতে হবে সাউন্ড। আগ, আগনিয়া, তারপরে ইগতারফা, ইগতারফা, উশিয়া, উশিয়াত, উশিয়াত, স্লো পড়বেন, উশিয়াত, উশিয়াত। মানে আমরা মনে করি কি যে খুব ফাস্ট পড়ে গেলে মনে হয় আমি বিরাট একটা এক্সপার্ট হয়ে যাবো গা। এটা ভুল, আপনি ফাস্ট ভুল পড়লে এক্সপার্ট হবেন না। আপনাকে আসলে কি করতে হবে, প্রচুর স্লো পড়ে সুন্দর করে সব রুলিংস অ্যাপ্লাই করে পড়তে হবে, তাইলে আপনি এক্সপার্ট। তারপরে গলিবুন, গি, ইয়াগিজু, তারপরে গু, ইয়াবেগুনা। সবাই বায়ার কলগুলো ঠিক করে দিবেন, কারণ এগুলো তো আসলে আর নতুন করে শেখানোর কিছু নাই, আপনারা তো পড়েই আসছেন সবাই। এখানে ওই যে একই কাহিনী, এখানে এটা না পড়ি, এটা আপনারা প্র্যাকটিস করবেন ভালো মতো। এখান থেকে আয়াগুলা সবগুলা একদম কম দিছি, শাইখ তো অনেকগুলা স্লাইড শাইখের মানে ভিডিওতে, ওইখানে আপনারা অবশ্যই সবগুলার চেষ্টা করবেন পড়তে, আপনারই উন্নতি হবে পড়ার যদি পড়তে পারেন। তো আর এই যে স্লাইডটা আমি এখানে দিছি, এটা আমি আসলে শুধুমাত্র যে মানে অ্যাভেলেবিলিটি অফ গয়িং দিছি তাও না, আমি সবগুলো দেখেই দিছি যে কোনটা দেখা যাচ্ছে, অনেকগুলো আছে ছোট ছোট পিচি পিচি গিদি গিদি লেখা দেখা যায় না, সেগুলো তো আসলে এখানে দিলে আপনারা পড়তে পারবেন না, কষ্ট হবে। সেই জন্য যে লেখাগুলো একটু বড় বড় একটু ক্লিয়ার সেইগুলো দেওয়ার চেষ্টা করছি, বেছে বেছে আর কি, ওই ছবিটাই আনার চেষ্টা করছি। 3-4টা স্লাইড থাকলে একটা স্লাইড দিছে। আচ্ছা, অনেকে এইটা পরে দিতে বলছে এইটা আমি পরে দিলে আসলে খুব একটা উন্নতি হবে না, কারণ আমি নিজেও তো শিক্ষানবিশ, তারপরে ভুল ত্রুটি মাফ। এখন আমি পরে দিচ্ছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। গ, গু, গি, গ, 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 গু, গ, গি, গু, 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 গ, গু, গি, রি, 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 গ, রি, গু, গ, গু, রি, গর, গুর, রির, গর, গরু, গরি। হ্যাঁ, তো আলটিমেটলি আপনারা গইন সুকুন গুলাতে গিয়ে একটু খেয়াল করবেন যেন রখটা থাকে। গর, গর, গুর, রির। তারপরে গিয়ে শব্দতেও খেয়াল করবেন যেন গ, 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 গ এরকম যেন না হয়। হ্যাঁ, গ, 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 গু, গগি। হ্যাঁ, রানিং থাকে যেন সাউন্ডটা। আর গয়নের মাখরাজ নিয়ে তো এত বেশি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আপনারা গার্গেল করেন যে জায়গা থেকে, সেটাই হচ্ছে গয়নের মাখরাজ। আর ওইটু উপর দিকে তাকায় প্র্যাকটিস করবেন, আ গ, আ গ, তাইলেই মাখরাজটা বুঝতে পারবেন। কারণ কেন উপর দিকে তাকাইতে বললাম, আমরা গার্গেল করার সময় নিশ্চয়ই মুখে পানি নিয়ে নিচের দিকে তাকায় তাকায় গার্গেল করি না, তাহলে তো পানি পড়ে যাবে। এই জন্য বলছি আর কি যে হিটিংটা তাহলে ঠিক হবে, মাখরাজ পয়েন্টের হিটিংটা ঠিক হবে। আর ওই হালকের অমুক জায়গায় তমুক জায়গায় এগুলা মুখস্থ করবেন থিওরিটিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য। এগুলা আসলে বইলা আমার ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেন না, কারণ আমি তো আর হালকের মধ্যে কখনো ঢুকে দেখি নাই, আপনিও দেখেন নাই। সো এগুলা বলেও লাভ নাই, এগুলা মুখস্থ করা ছাড়া কোনো কাজে আসে না। আপনি জাস্ট চেষ্টা করবেন কিভাবে আপনার রয়নের রাইট সাউন্ডটা বেরোবে, সাউন্ড ফলো দ্য সাউন্ড, আমি যেটা বলি সবাইকে সবসময়, ফলো দ্য সাউন্ড। শাইখ পড়বে, শাইখেরটা শুনবেন কিভাবে বলে, প্রয়োজন পড়লে ইউটিউবে দেখবেন যে হাউ টু প্রোনাউন্স গয়িন বাই শাইখ আইমান সাইদ, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসছে। তো সেগুলো একটু দেখবেন, দেখে মাখরাজ ডিটারমিনেশনটা শিখবেন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এগুলা এগুলা সাথে সাথে করে গেলে কি হবে, আপনি বললেন যে এখন আমি কি এখন বসে বসে এগুলা করবো, এগুলোর সাথে সাথে করে গেলে আপনার একটা একটা করে লেটার যদি ঠিক হয়ে যায় না, তারপরে দেখবেন যে একটা সময় গিয়ে আপনার অনেক ভালো একটা প্র্যাকটিস হয়েছে,
এবং রিসাইটেশন কারেকশনে গিয়ে আপনার কষ্টই হচ্ছে না। আপনার রিসাইটেশন কারেকশনে যদি মাখরাজে কোনো প্রবলেম না থাকে, তখন কিন্তু তাদের উন্নতিটা হয় ধাপ ধাপ ধপ 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 করে হয়। কারণ তারা খালি প্র্যাকটিস করে কি, যে রুলস গুলা, তাজবিদ রুলস গুলা, তাই না? আর যদি মাখরাজে প্রবলেম হয়, সেটা কারেকশন করাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আপনারা এখান থেকে ঠিক করে যান, একদম খুব ডিটেলসে ঠিক করে যান, যতটুকু এখানে আছে আমি যতটুকু গেদার করতে পারছি। বাকিগুলা ইনশাল্লাহ আমরা রিসাইটেশন কারেকশন ক্লাসগুলোতে দেখবো। ঠিক আছে, তাহলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ও আচ্ছা, ভালো কথা আরেকটা, সেটা হচ্ছে যে আমরা এই স্লাইডটা আমি রেডি করতেছি, এখনো শেষ হয় না। এই যে এই স্লাইডের সাইজের অবস্থা খুবই খারাপ। এইটা মনে করেন 250, না এত হবে না, 250 পেজ বা 300 পেজের একটা স্লাইড হচ্ছে। তো আমি সবগুলা লেটার কমপ্লিট করে নিই, আমাদের কোর্সটা শেষ হোক, তারপর আপনাদেরকে এটাকে পিডিএফ বানায় দিব। এখন আসলে এটা তো কাজ চলতেছে, এটা আপনাদেরকে দিয়ে লাভ নাই। আপনার রেকর্ডিং আছে, বারবার দেখে নেবেন, দরকার পড়লে স্ক্রিনশট নেবেন, নিয়ে সেটা দেখে পড়বেন, কোনো সমস্যা নাই। এইসব নোটপত্র নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, নিজের নামেও চালাইতে পারেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। আপনার নামে চললে যদি মার্কেটিং ভালো হয়, তাহলে তো আমারই ভালো, আমি বিহাইন্ড দ্য স্টেজে থেকে সব পাবো, আমার কোনো সমস্যা নেই। সো আপনারা যে কোনো কিছু করতে পারেন, যেমন আমিও ইউটিউব থেকেই কাটছি, আমি তো আর নিজে বানাই নাই কোনো কিছু এখানে, সবকিছুই আমার এখান থেকে নেওয়া, বই থেকে নেওয়া, ইউটিউব থেকে নেওয়া, তাই না? সো এটার মধ্যে আমার কোনো রেস্ট্রিকশন নাই। আপনারা ছবি টবি তুলেন, তুলে নিজেরা প্র্যাকটিস করেন, মানুষের পড়ান, কোনো সমস্যা নেই। খালি ভুল পড়ায়েন না, ভুল পড়ালে সাদাকায় জারিয়ার জায়গায় গুনাহে জারিয়া হয়ে যাবে, বুঝছেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।